আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব বিখ্যাত পেশরি বিফ, যেটা পাকিস্তানের মাংস রান্না। কোনো রকম মশলা ছাড়াই, তেল ছাড়া যে রান্নাটা হয় সেটা হলো পেশরি বিফ। সেজন্য আমি প্রথমে 1 কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো যেরকম ছিল সেরকমই আছে, বড় বড়, আমি কাটি নাই। বড় বড় পিস করেই হাড্ডি মাংস প্লাস তেল সহকারে নিয়েছি। এই রান্নায় কোনো তেল ইউজ করা হবে না, সেজন্য তেলটা সাথে নিয়েছি। প্রথমে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে মাংসের সাথে ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে লবণ দিয়ে, যাতে ভালো করে মাংসের গায়ে, প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায় লবণ। টুকরাগুলো দেখতেই পাচ্ছেন কেমন বড় বড় করে নিয়েছি। পেশরি বিফ রান্না করতে টুকরাগুলো একটু বড় হলেই ভালো হয়। এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। আলু দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে 4টা। তারপর দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ, আস্ত 5টা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে 5টা আস্ত রসুন, তারপর দিয়ে দিব টমেটো। আমি 2টা টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আদার স্লাইস। আদা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি 2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টি নাগামরিচ। নাগামরিচ দিলে একেবারেই ঝাল হবে না। এখন দিয়ে দিলাম গোলমরিচ। আস্ত নাগামরিচের ঝাল হবে না, কিন্তু এটার গ্রানটা এটার সাথে মিশিয়ে খুব দারুণ একটা গ্রান বের হবে। কিছুটা পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 টেবিল চামচ ঘি ইউজ করব। আপনার কাছে ঘি না থাকলে আপনি ঘি নাও দিতে পারেন, তবে ঘি দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুন জ্বালিয়ে দিয়ে এভাবে ঘিয়ের মধ্যে 5-6 মিনিট নেড়ে চেড়ে নিব। মাংসটার কালারটা চেঞ্জ হলে ওই পর্যন্তই মাংসটা নেড়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পাঁচ 6 মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে ফুটন্ত গরম পানি। বেশ অনেকটা পরিমাণ গরম পানি দিতে হবে। আমি এখানে একদম মাংসটা ডুবে যায় এরকম করে পানি দিয়ে দিব, কারণ এটা অনেকক্ষণ রান্না হবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো রান্না হবে। সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, প্লাস এটা একটু ঝোল ঝোল থাকবে। এটার গ্রেভিটা খুব দারুণ লাগে খেতে। আপনি চাইলে পরোটা
কিংবা নান রুটি অথবা আপনি পোলাওর সাথেও খেতে পারেন। এটা খুবই ভালো লাগে ঝোলটা। সেজন্য আমি ঝোল রাখবো, সেজন্য একটু পানিটা বেশি দিয়েছি। আর একটু ঝোলটাই বেশি মজা, সেজন্য পানিটা একটু বাড়িয়ে দিবেন। পুরো পাতিলটা ভরে মানে মাংস ডুবে যায় এই পরিমাণ পানি দিয়েছি। দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। এই যে বলক চলে আসছে, এখন নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত রান্না করব। এর মধ্যে মাঝে মাঝে আমি নেড়ে দিব। ফিরে আসবো 2.5 থেকে 3 ঘন্টা পর। দেখেন আমি 2.5 ঘন্টা রান্না করেছি। রান্নার পরে এটা হলো ফাইনাল লুক। দেখেন আমি কোনো তেলই ইউজ করি নাই, তারপর উপরে কত তেল বেশি আছে আর দেখতে কত দারুণ লাগতেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এটার মধ্যে কোনো রকম কোনো গুঁড়া মশলা ইউজ করা হয় না। গোলমরিচ দিয়েছিলাম, সেই গোলমরিচগুলো দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর করে মাংস ফুলে আসছে। আর এটার গ্রানে পুরো বাড়ি মো মো করতেছিল, এত সুন্দর ঘিয়ের গ্রান বের হয়েছিল। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন পাকিস্তানি পেশরি বিফ। মাংসটা ধরলেই খুলে আসতেছে, দেখেন কত দারুণভাবে সিদ্ধ হয়েছে। এর টেস্টও দারুণ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।